নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের বিষয় ও নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে কমিশনের কার্যক্রম নিয়ে সোমবার দুপুরে ব্রিফ করেন ইসি সচিব। জানান, ইতিমধ্যেই পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম শুরু করেছেন তারা। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। সোমবার দুপুরে গণমাধ্যমকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, ঋণ খেলাপি ঠেকাতে তারা এখন সচেতন। ঋণ খেলাপি যারা সরাসরি ঋণে খেলাপি তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে প্রার্থিতা যাতে অবৈধ হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ ভালো আছে জানিয়ে সবাইকে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান ইসি মাসুদ। আইন শৃঙ্খলা পরিবেশও আমরা যতদূর জানি খুব ভালো হয়েছে। আপনারা দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, আপনার পছন্দ মতো লোককে আপনি নির্বাচিত করবেন। ভোট কেনাবেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি থাকবে বলে চাঁদপুরে এক অনুষ্ঠানে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস মিসইউজ যাতে না হয় সে ব্যাপারে এগুলো আমরা বলেছি। নজরদারি চলবে, আপনারা অতি শীঘ্র জানতে পারবেন। এটা বিএফআইইউ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 81টি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ৭,৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭,৪৫৭ জন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে ইসি। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।